নমস্কার। সনাতন শিক্ষার বৃন্দাবন লীলায় যেসব দেখিয়েছেন সনাতন শিক্ষায় আমাদের চৈতন্য চরিতামৃতের, সেইগুলো আলোচনা করলে আমরা শিক্ষাগোসার কাছে যা পাই সেগুলো আমাদের অন্তর্নিহিত হয়। এই জন্যে সনাতন শিক্ষায় বিভিন্ন রকমভাবে আলোচনার দিকে নিয়ে যাই আমরা। আজকে যে বৃন্দাবন লীলা হবে, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর শ্রীজীব গোস্বামীর কথা। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় দেবায় নমঃ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা লক্ষ্য করলাম বৃন্দাবনে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর শ্রীজীব গোস্বামী হচ্ছে পোষ্যপুত্র। তাদের তিনজন আশ্রমে আছেন। সবসময় তারা ভগবানের আরাধনা করছেন। তা আজ যে বিষয়, দিগ্বিজয় পণ্ডিতের বিষয়। দিগ্বিজয় পণ্ডিত নামে একজন ছিল, কাশ্মীরি গোসাই। তিনি এই ভাগবত সম্বন্ধে এত কণ্ঠস্থ করেছে, সমস্ত ভাগবত তত্ত্ব তার ভিতরে পরিপূর্ণতা এসেছে। আর অহংকারের কিছুটা এসেছে যে আমার মতো আর পাঠক বোধহয় আর কোথাও নেই। দিগ্বিজয় পণ্ডিত নামে তার খ্যাতি হয়েছে, সবাই তাকে দিগ্বিজয় পণ্ডিত বলে। তা আজকে কি দেখলাম আমরা, সেই দিগ্বিজয় পণ্ডিত যেখানে যায় সেখানে গিয়ে সমস্ত কিছু যারা যা থাকে সবাইকে হারিয়ে দেয়। এত সুন্দরভাবে কথা বলে, তার উপরে আর কেউ নাই, এইরকম হয়। চারিদিকে ঘুরতে ঘুরতে একসময় মনে করলো পণ্ডিত মশাই যে বৃন্দাবনে তো সনাতন গোস্বামী আছে, তার তো খুব নাম, রূপ গোস্বামী আছে, সেখানে তো আমি গেলাম না। তাই আজকে যাচ্ছে বৃন্দাবনে, দিগ্বিজয় পণ্ডিত বৃন্দাবনে যাচ্ছে হাতির পিঠে চড়ে। ঠিক দ্বিপ্রহর, তখন শ্রীজীব গোস্বামী স্নান করতে গেছে। এইরকম টাইমে ধুলা উড়াতে উড়াতে যাচ্ছে, আর আশেপাশে যারা যারা পাখি টাকি সব ছিল তারা চিন্তা করছে, আরে বৃন্দাবনে চলার নিয়ম তো এ গোসাই জানে না, ধুলা উড়াতে উড়াতে যাচ্ছে, আজ না কি যেন একটা অঘটন ঘটবে, সবাই তাই মনে করছে। যেতে যেতে চলে গেছে সেই আশ্রমে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আছো? হ্যাঁ আছি গোস্বামী। এসেছেন, সামনে এসে দাঁড়িয়েছেন। আর শ্রীজীব গোস্বামী তো স্নান করতে গেছেন। দুই গোস্বামীর সামনে কথা হচ্ছে। দুইজনই বলছে, আপনি মহাপণ্ডিত, দুপুরবেলা এসেছেন, বসেন, আপনার একটু চরণ সেবা করি, একটু আদর যত্ন করবো, আমরা নামেন। হাতির পিঠে চড়েই সে বলছে কি, আমি এইসব করতে আসি নাই, আমি তোমাদের সঙ্গে তর্ক যুদ্ধে লড়তে এসেছি, লড়াই করতে এসেছি তর্ক যুদ্ধে। সনাতন গোস্বামী বলছেন, আমরা তর্ক যুদ্ধ জানি না, তুমি জয়ী, তোমাকে জয় পতাকা দিচ্ছি, তুমি জয়ী। এইভাবে যেই জয় পতাকা দিয়ে দিয়েছে, তখন ঘোড়ার সেই হাতির পিঠের থেকে আর নামেনি, ব্যাক করে যাচ্ছে আর চিৎকার হইচই করছে যে আজকে বড় গোস্বামী সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে হারিয়ে দিয়েছি, আমি হারিয়ে দিয়েছি, এইভাবে যাচ্ছে। এদিকে শ্রীজীব গোস্বামী স্নান করে উঠেছে, উঠি দেখছে কি যে গুরুর নামে অপবাদ হচ্ছে, গুরু নিন্দা মহাপাপ,
সেইটি আমার শুনতে হচ্ছে, মনে মনে চিন্তা করছে। তাই তো গুরু নিন্দা মহাপাপ, গুরু নিন্দা শুনছি, যেই কাছাকাছি এসছে দাঁড়াও, দাঁড়িয়েছে। তুমি কে? আমি শ্রীজীব। তুমি বালক, তোমাদের যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তাদেরকেই হারিয়ে দিয়েছে, তুমি কি বলবে? দাঁড়াও, তোমরা চেনো না আমাদের যে গুরুদেব সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তাদেরকে হারাবে এমন কেউ এখনো জন্মায় নাই পৃথিবীতে। যেই বলেছে, বলছে এই দেখো জয় পতাকা, রাখো তোমার জয় পতাকা, আমি কিছু কথা বলবো, সেই কথার উত্তর তোমার দিতে হবে। তাই চিন্তা করছে যে সেই বাচ্চা ছেলে, তুমি আবার কি বলবে? আচ্ছা বলো শুনি। যখন জিজ্ঞাসা করছে তখন বলছে, দেখো আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে আমার স্ত্রী মারা গেল। আচ্ছা, বৈষ্ণবদের স্ত্রী থাকে নাকি? আচ্ছা, থাকতেই পারে। স্ত্রী মারা গেল, আর তোমাকে দেখে আমার একটা সন্তানের জন্ম হলো, এটা ব্যাখ্যা করে আমাকে শোনাও। হে বালক, এটা কোনো গ্রন্থে আমি পাই নাই। তুমি কোন গ্রন্থ থেকে বলছো? বলছে আমার এই হৃদয় গ্রন্থ থেকে বলছি। এই গ্রন্থ তুমি তো দেখো নাই, তুমি তো সব লেখা লেখা গ্রন্থ দেখেছো, এই অন্তরঙ্গ গ্রন্থ তুমি দেখো নাই। বলছে যে দেখো, তুমি যে প্রশ্ন করেছো, উদ্ভট প্রশ্ন, এই প্রশ্ন আমি উত্তর জানি না। তবে তোমাকে আমি একটা কথা বলছি, তুমি তোমার এই প্রশ্নের উত্তর দেবে, সেই উত্তর শুনে যদি আমি সুখী হই বা আমি যদি তৃপ্তি পাই, তাহলে আমি জয় পতাকা তোমার ফিরিয়ে দিয়ে দেব। আমি জানি না, এই উত্তর আমি জানি না। তখন বলছে দেখো, যারা সংসার করে, সংসারে জীবের স্ত্রী থাকে, আর আমরা আশ্রমবাসী, আমাদের হচ্ছে তিলক, দ্বাদশ তিলক যদি আমরা নেই, সেই তিলককে আমরা স্ত্রী সম ভালোবাসি। সংসারে স্ত্রীকে যেমন ভালোবাসে স্বামী, আমরাও গোস্বামী মতে এই তিলক সেবাকে ঠিক সেই রকমভাবে স্ত্রী রূপে ভালোবাসি। তা আমি যখন স্নান করতে গেলাম, স্নান করে উঠলাম, আমার সেই ধৌত হয়ে গেল, অর্থাৎ আমার স্ত্রী চলে গেল, মারা গেল। আচ্ছা, এটা হয় মানলাম, কিন্তু আমাকে দেখে তোমার একটা সন্তানের জন্ম হলো। বলছে দেখো, আশ্রমবাসী যারা, তাদের কোনো বাসনা রাখতে নাই। তা তোমাকে দেখেই আমার মনে হলো, বা আমার মনে মনে বাসনা জাগলো যে তোমার সঙ্গে একটু লড়াই করি। এটা কিন্তু কোনো সিদ্ধান্ত না, বৈষ্ণব সিদ্ধান্ত না। আজকে আমার অপরাধ হচ্ছে, আমি জানি, তবুও গুরু নিন্দা মহাপাপ, সেটা আমি সহ্য করতে পারি নাই। তাই তোমাকে বলছি, তোমাকে দেখে আমার বাসনা রূপী একটা সন্তানের জন্ম হলো ভিতরে। আমার অপরাধ হলো, আমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে গেল তোমাকে দেখে। তুমি দাম্ভিক পণ্ডিত, এই দাম্ভিক পণ্ডিত কখনো বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। তুমি আজকে দম্ভ করে যে প্রবেশ করেছো, নিশ্চয়ই আমার গুরুদেব তোমার সঙ্গে লড়াই করে নাই। বলছে হ্যাঁ, আমার সঙ্গে কোনো কথা না বলেই জয় পতাকা দিয়েছে। তাহলে তাহলে তো আমি হেরে গেলাম। এই নয় জয় পতাকা, আমি তোমাকে জয় পতাকা ফিরিয়ে দিয়ে যাচ্ছি। যখনই জয় পতাকা দিয়েছে, তখনই যাওয়ার সময় বলছে, দাঁড়াও পণ্ডিত, তুমি বৃন্দাবনে এসেছো, এখনো সেই হাতির পিঠের থেকে নামো নাই, তুমি নেমে দাঁড়াও, তোমার সঙ্গে আরো কিছু কথা বলছি। তখন বলছে তাই তো, এখন তো আমি হেরে গেছি, এই বাচ্চা যা বলবে আমার মানতে হবে। তো নেমেছে, বলছে তুমি এই বৃন্দাবনের মাটিতে স্পর্শ করো, এখানে বসো। আর যেই বসেছে তখনই বলছে, দেখো, ঠিক তোমারই মতো এক দাম্ভিক
পণ্ডিত এসেছিল এই বৃন্দাবনে গুরু মুখে শোনা। আমার গুরুদেব আমাকে শুনিয়েছেন, জানিয়েছেন দম্ভ করা ঠিক কাজ না। এটা গুরুরা শিখিয়ে দেয়। আমার গুরু তা শিখিয়েছে, একটা কথা শুনে যাও। এক সময় আমার শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলা দেখানোর জন্যে এই লীলাটা করেছিলেন আমার শ্রীকৃষ্ণ। সেই লীলা সম্বন্ধে তোমাকে বলি। কি লীলা? বলছে নারদ মুনি সবসময় কৃষ্ণ নাম করে, বিনা বাজিয়ে সবসময় কৃষ্ণ নাম করে। তা মনে মনে দম্ভ হয়েছে নারদের, এটা আমার গুরুমুখে শোনা, কিন্তু দম্ভ হয়েছে যে আমার মতো ভক্ত বোধহয় আর পৃথিবীতে কেউ নাই, এই ধরায় কেউ নাই। মনে মনে যখন এটা দম্ভ হয়েছে, ঠিক তোমারই মতো, তখন কৃষ্ণ পরীক্ষা করবার জন্যে শ্রীকৃষ্ণ বলছে, নারদ আমার শিরোপীড়া হয়েছে, শিরোপীড়া হয়েছে, আমার কি করতে হবে? যে তুমি একটা পাত্র নিয়ে যদি কোনো ভক্তের চরণ ধুলি আনতে পারো, সেই চরণ ধুলি যদি আমি শিরায় দেই, তাহলে পরে আমার শিরোপীড়া সেরে যাবে। নারদ বুঝতে না পেরে একটা পাত্র নিয়েছে, একটা পাত্র নিয়ে যাচ্ছে, দেখি কোনো ভক্ত চরণধুলি দেয় কি। কিন্তু নারদ নিজে নিজে নিজেকে বড় ভক্ত মনে করেছে। নারদ চারিদিকে ঘুরছে, হে বিশ্ববাসী, কৃষ্ণের শিরোপীড়া হয়েছে, কোনো ভক্ত যদি একটু চরণধুলি দাও, সেই চরণধুলি নিয়ে কৃষ্ণের যদি শিরায় দেই, তাহলে পরে তার শিরোপীড়া সারবে। সবাই শুনছে আর চিৎকার করে বলছে, নারদ মুনি তুমি কি বলছো? ভক্তের চরণধুলি কোন ভক্ত দেবে? কেউ দিচ্ছে না। যখন কেউ দিচ্ছে না, তখন ফিরে গিয়ে কৃষ্ণকে বলছে যে কোনো ভক্তই চরণধুলি দিল না। বলছে তুমি বৃন্দাবনে গিয়েছিলে? নারদ মুনি বলছে, বৃন্দাবনে তো অবলা ওরা থাকে, তারা কৃষ্ণ সেবার কি জানে, কি রকম ভক্ত, তারা তো গোপী ভাবে থাকে, গোপীরা কি জানে, গোপীদের অবহেলা করছে। কৃষ্ণ বলছে যে নারদ তুমি একটু গিয়েই দেখো না। তখন যাচ্ছে, বৃন্দাবনে যেই আস্তে আস্তে প্রবেশ করেছে, বৃন্দাবনবাসী যারা ছিল তারা সেই গোপী ভাবে ভাবিত হয়ে সবাই কৃষ্ণের মূর্তি একটা গড়েছে। কৃষ্ণের মূর্তি গড়ে কৃষ্ণের চরণতলায় বসে বসে কৃষ্ণের আরাধনা করছে। দূর থেকে নারদ লক্ষ্য করছে তারা কেমন ভাবে কৃষ্ণ ভজনা করে। কৃষ্ণকে না পেয়ে কৃষ্ণের মূর্তি একটা গড়ে তারা সুরে সুরে বলছে, একবার ব্রজে এসো, ব্রজের সর দিনে কে দুয়েকে মতো, একবার ব্রজে এসো, ব্রজেশ্বর দিনে কে দুয়ের মতো, তোমার মন মানে তো থাকবে হে থায়, নইলে যাবে দ্রুত, একবার ব্রজে এসো, ব্রজেশ্বর দিনে কে দুয়ের মতো, যদি বলো ব্রজে আসতে, চরণ তোমার ধুলায় ধূসর হবে, যদি বলো ব্রজে আসতে, চরণ তোমার ধুলায় ধূসর হবে, তবে ব্রজ গোপীর নয়ন জলে চরণ ধোয়ায় দিব, আমরা চরণ ধুলি মাগব তখন, একবার ব্রজে এসো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো।
আমরা নয়ন বাড়ি রেখেছি হে, তোমার কোমল চরণ ধোয়াব বলে, নয়ন বাড়ি রেখেছি হে, দিনে দিনে যতন করে, নয়ন বাড়ি রেখেছি হে। একবার ব্রজে এসো ব্রজেশ্বর, দিনে কি দুয়ের মতো, হেথায় মনে মানে তো থাকবে হে থায়, নইলে যাবে দ্রুত। একবার ব্রজে এসো ব্রজেশ্বর, দিনে কি দুয়ের মতো। দূর থেকে নারদ দেখছে, আরে এইরকম ভাবে তারা কৃষ্ণ ভজনা করছে, আস্তে আস্তে যাচ্ছে আর এই তাদের ক্রিয়াকলাপ দর্শন করছে। আরে আমি এদেরকে অবহেলা করেছিলাম, এরা কৃষ্ণ পায় নাই, কৃষ্ণ মূর্তি গড়ে এইরকম ভাবে ডাকছে, তারা কেমন ভজনা করছে। যেই কাছাকাছি গেছে সবাই দেখে বলছে, নারদ মুনি তুমি এসেছো, আসো আসো আসো, তুমি কৃষ্ণের কাছ থেকে এসেছো। নারদ মুনি বলছে যে একটা বার্তা নিয়ে এসেছি। বার্তা পরে শুনবো, আগে তোমাকে একটু যত্ন তো করি। কারণ হচ্ছে তুমি কৃষ্ণের পাশের থেকে এসেছো, আমরা কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছি, তোমার এখনো এই গায়ে কৃষ্ণ গন্ধ আছে, তুমি তো আমাদের সেই আরাধ্য দেবতার অংশ, এসেছো বসো। যেই বসিয়েছে, বসিয়ে বলছে যে আমরা শুনেছি বৈষ্ণব মুখে, কৃষ্ণ ভক্ত তদ্ভক্ত তার যদি সেবা করা যায় আমার কৃষ্ণ নাকি সুখী হয়, আজকে তোমাকে একটু সেবা করি, আসো। বসিয়েছে, তাকে গুরু মান্য দিয়েছে, তুমি আজকে আমাদের গুরু, তোমাকে গুরু মান্য দিচ্ছি, তুমি কৃষ্ণের কাছে থেকে এসেছো, তোমার একটু চরণ ধুয়ে দেই। এইভাবে চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে বলছে কি যে আমরা কৃষ্ণ সেবার জন্য কিছু আয়োজন করেছিলাম, ভিক্ষা করে কিছু আয়োজন করেছিলাম, সেইটা আমরা কৃষ্ণের মূর্তির সামনে দিয়েছি, একটু সেবা করবে। নারদ মুনি অবাক হয়ে বলছে, কৃষ্ণ ভক্ত তো এরাই, এদেরকে আমি চিনি নাই, তারা কৃষ্ণ পূজা করেছে, মূর্তি পূজা করেছে, সেই সেবা অন্তে যারা ভগবানের সেবা দিয়েছে সেই সেবার প্রসাদ আমাকে দেবে, আমি কত বড় ভাগ্যবান। এইভাবে বলছে দাও, যে কাছে নিয়ে বলছে আমরা কৃষ্ণ সেবার কি বা জানি, আমরা গুরু সেবার কি বা জানি, সেবা জানে ও নন্দ রানী, আমরা কৃষ্ণ সেবার কি বা জানি। আমরা ভিক্ষা করে এনেছি, এই ভিক্ষার অন্ন তোমাকে সেবা দিচ্ছি, তুমি কৃপা করে সেবা করো। এইভাবে যখন সেবা দিচ্ছে, নারদ মুনি অবাক হয়ে চেয়ে আছে, কি জন্যে এসেছে, কি বার্তা নিয়ে এসেছে সেগুলো ভুলে গিয়ে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে যে সত্যিই তো তোমরা ভক্ত, এমন ভক্ত আজ পর্যন্ত আমি দেখি নাই, আমি বৃন্দাবনে আসি নাই, আমার কৃষ্ণ বৃন্দাবনে পাঠিয়েছে। আরে দেখাচ্ছে বৃন্দাবনবাসী যে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, দেখো এই লতা পাতাগুলো কত সুন্দরভাবে চুপ করে শুনছে কৃষ্ণ কথা, তারা শুনছে। বৃন্দাবনে তরুলতা তারা শোনে
কৃষ্ণ কথা। এই যে কৃষ্ণ কথা আমরা বলছি, এই লতারা চুপ করে শুনছে। বৃন্দাবনে তরুলতা তারাও শোনে কৃষ্ণ কথা। দেখো নারদ মুনি, তোমাকে গুরুমান্য দিয়েছি, গুরুদেবকে আর কি দেখাবো? দেখো পাখিরা বসেছে, কত সুন্দরভাবে সারি সারি বসেছে। বৃন্দাবনে যত পশু পাখি, তারা কৃষ্ণ কথা শুনে সদাই সুখী। বৃন্দাবনে পশু পাখি, তারা এই কৃষ্ণ কথা শুনে সদাই সুখী। আর আমরা মানব হয়ে কৃষ্ণ কথা ভালোভাবে বলতেও পারি না, শুনতেও পারি না। আমরা কত অধম। তাই আমাদের দেহ মন প্রাণ সমস্ত কিছু আমাদের কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে আমরা কৃষ্ণ মূর্তি গঠন করে কৃষ্ণ সেবা দিয়ে থাকি। সে পায় কি না পায় আমরা জানি না। আমরা না জেনে কৃষ্ণ ভজনা এইভাবে করি। আমাদের নিজের বলতে কিছু রাখি নাই, শুধু নয়ন জলটুক রেখেছি আমরা এই মূর্তির চরণে দেবার জন্য। হরে কৃষ্ণ। এই দেখছে আর নারদ মুনি চিন্তা করছে, আহারে এমন ভক্ত তো আজ পর্যন্ত কোথাও দেখি নাই, আমার ধন্য। এই যে ভক্ত দর্শন করে আমার জনম ধন্য। তাই যুগে যুগে নারদ এইরকম ধন্য হয়ে আছেন। নারদ মুনি লাস্টে বলছে, দেখো আমার তো মনেই নাই কি যেন করতে এসেছি। বলছে যে হ্যাঁ, তুমি বলেছিলে একটা কৃষ্ণের বার্তা নিয়ে এসেছো। দেখুন, যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, এক মনে শ্রবণ করতে করতে সংসারের সমস্ত কিছু ভুলে যায়। যা কিছু আছে সমস্ত কিছু ভুলে কৃষ্ণ কথা শ্রবণ করে একাত্ম হয়ে, তারাই তো ভক্ত। আজকে সেই বৃন্দাবনের গোপীদের এই রকম কৃষ্ণ কথা শুনতে শুনতে নারদ মুনি সমস্ত কিছু ভুলে গেছে। আমি কি করতে এসেছি সেটাও কিন্তু ভুলে গেছে। তাই তারা শুনিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তুমি যেন কি করতে এসেছিলে, কি বার্তা নিয়ে এসেছিলে, কৃষ্ণের বার্তা। তখন বলছে, হ্যাঁ মনে পড়েছে, কৃষ্ণের শিরোপীড়া হয়েছে। তোমাদের যে কৃষ্ণ, তার শিরোপীড়া হয়েছে। আয় হায় হায় হায়, কৃষ্ণের শিরোপীড়া হয়েছে, তাই কি করতে হবে? কৃষ্ণের সেই শিরে যদি কে কোনো ভক্ত চরণ ধুলি দেয়, তাহলে পরে সেই পীড়া সারবে। আরে আমরা তো সমস্ত কিছু কৃষ্ণের চরণে সব সঁপে দিয়েছে, আমা বলতে কিছু রাখি নাই। এ দেহ মন প্রাণ সবই তো কৃষ্ণেরই। তাই তার চরণ ধুলি তাকে দেব। কি এনেছো? বলছে এই যে একটা বাটি এনেছে, রাখো তোমার বাটি, তোমার এই যে নামাবলী আছে এইটে পাতো। আমরা বেশি করে চরণ ধুলি দেই, আমাদের কৃষ্ণ সুখে থাক। আমরা পাপে যত কিছু পাপ আছে আমরা পাপ ভোগ করতে পারি, আমাদের কৃষ্ণ যেন সুখে থাকি। কৃষ্ণ সুখের জন্য আমরা সমস্ত কিছু করতে রাজি আছি। আজকে দেখছে আর চিন্তা করছে, কোনো ভক্তই তো দিল না, আর এই গোপীরা দিচ্ছে কি কেমন ভাবে? নামাবলীর উপরে সবাই দিচ্ছে বেশি করে, আমার কৃষ্ণ সুখে থাক, আমার কৃষ্ণ সুখে থাক, আমরা পাপে মজ্জিত হই, আমার কৃষ্ণ সুখে থাক, এইভাবে দিচ্ছে। তারা সেইটা পুটলি করে মাথায় নিয়েছে। মাথায় নিয়ে বলছে, আমার এই দেবজনম আজকে সার্থক হলো। এইভাবে নিয়ে যাচ্ছে, সবাইকে বলছে যে তোমরা সুখে থেকো, আমি যাই সেই কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে যখনই গেলছে, কৃষ্ণ তখন হাসছে, বলছে আমার শিরোপীড়া তখনই সেরে গেছে। তখন যখনই বলেছে যে আমার কৃষ্ণ সুখে থাক, কৃষ্ণ সুখে আমরা সুখী, তখন সঙ্গে সঙ্গে আমার ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আসো তোমার সেই চরণধুলি দাও। সেই চরণধুলি নিয়ে কৃষ্ণ সমস্ত অঙ্গে মাখছে, যে আজকে গোপী চরণধুলি অঙ্গে মাখছি। এইভাবে কৃষ্ণলীলা দেখালো।
দাম্ভিক পণ্ডিত, তুমি এত দম্ভ তোমার হয়েছে, সেই দম্ভের গল্প করেছে আমার গুরুদেব, আমাদের শেখা আছে, জানা আছে, তাই তোমাকে জানিয়ে দিলাম। তখন তাকে কুলাকুলি দিয়ে বলছে যে বাবা, তুমি ছোট হলেও, তুমি শিশু হলেও, তোমার কাছে শুনে আমার মনে যা যা কিছু ছিল সমস্ত কিছু পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। এইবার আমি যাই। তখন তাকে বিদায় দিলে চলে গেল। এইবার শ্রীজীব গোস্বামী দেরি হচ্ছে দেখে রূপ গোস্বামী গেটে দাঁড়িয়ে আছে, সনাতন গোস্বামী ভিতরে বসে বসে চিন্তা করছে, আহারে দাম্ভিক পণ্ডিত আজকে বৃন্দাবনে ঢুকেছে, কি যেন আজকে হয়। যেই কাছাকাছি গেছে জয় পতাকা হাতে নিয়ে, রূপ গোস্বামী বলছে, তোমার এত দেরি হলো কেন? বলছে যে আমি গুরু নিন্দা শুনতে পারি নাই, সেই জন্যে দাম্ভিক পণ্ডিতকে হারিয়ে দিয়ে আমি এই যে জয় পতাকা নিয়ে এসেছি নিয়ে। কোন গুরুদেব যদি এইরকম দেখে শিষ্যকে, আরো কেউ ভালো বলে। আজ সেই গুরুদেব কি বলছে, দেখো তুমি জয় প্রতিষ্ঠা, জয় প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা, তাই মেখে আসলে গায়ে, তোমার মুখ দর্শন করব না। কিছুই শুনল না। শ্রীজীব গোস্বামীর ছোট্ট বাচ্চা ছেলে, সে বলছে যে গুরুদেব যখন আমার এই মুখ দর্শন করবে না, আমি এ মুখ আর কাউকে দেখাবো না। তাই চলছে, গিয়ে সুরধ্বনির পাশে একটা বড় সিঁড়ি পাতা, নদীর পাড়ে সেই সিঁড়ি আছে, ঘাট আছে, সেখানে পাশ দিয়ে বৃন্দাবনের যত সব নর্দমার যা কিছু সব ওখান থেকে আসে, অনেকে খাবার কিছু ফেলে টেলে দেয়, সেখান দিয়ে যায়। তাই সেখানে মুখ লুকিয়ে শ্রীজীব গোস্বামী বলছে যে আমার গুরুদেব আমার মুখ যখন দর্শন করবে না, আমি মুখ লুকিয়ে এখানে বসে রইলাম। আর যা যা ওই অশিষ্ট আসে সেইগুলো গঙ্গা জলে ধুয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে সেবা করে। চলছে এরকম ভাবে। কারোর যদি এইরকম অন্তর্নিহিত ব্যাপার হয়, তাহলে ভিতরে জ্বলতে থাকে। আজকে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী বলছে, রূপ গোস্বামী আমাদের একটা মাত্র শিষ্য শ্রীজীব গোস্বামী, সে বাচ্চা ছেলে, তাকে তুমি একটু দয়া করতে পারলে না? তাকে একটু বুঝাতে পারলে না যে তুমি আর এই ধরনের কাজ করো না? রূপ গোস্বামী বলছে, তাই তো, আমার তো ভুল হয়ে গেছে। সে কোথায় গিয়ে কত কষ্ট না পাচ্ছে, এই ভিতরে তার জ্বলছে, জ্বলতে জ্বলতে তার ভিতরে পরিষ্কার হচ্ছে। আর ওদিকে শিষ্যও শুধু বলছে যে আমি কি ভুল করলাম, আমি তো গুরু নিন্দা শুনতে পারি না, তাই আমি তাকে হারিয়ে দিয়েছি, এতে আমার কি ভুল হলো? হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করার যদি থাকে ক্ষমা করো। এইভাবে ক্ষমা চাইছে। আস্তে আস্তে তার ভিতরে সব পুড়িয়ে পরিষ্কার যখন হয়েছে, সনাতন গোস্বামী একদিন বুঝতে পেরেছে যে এদের ভিতরে যা কিছু ছিল সব পরিষ্কার হয়েছে। সবাইকে বলছে, পারিষদগণকে বলছে যে সবাই চলো আজকে বিকালে আমরা ওই সুরধ্বনির তীরে বেরিয়ে আসি। সবাই গেছে। যখন এই ঘাটের পাশে গেছে, তখন কিছু কিছু ভক্ত দেখছে যে এই ঘাটটা যখন তৈরি হয়েছিল তখন হয়তো নরম ছিল, কিছু কিছু গাভী নেমেছে, নামার দাগ আছে। গাভী জল খেলো, উঠার দাগ তো উল্টো হবে, উঠার দাগটা নেই। সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করছে, প্রভু এই যে গাভীগুলো নেমেছে হয়তো নরম ছিল, সেই নরম অবস্থা নেমেছে, তার নামার দাগ আছে, জল সেবা করে উঠলো, উঠার দাগ নেই কেন? সবাই তাকিয়ে আছে, তাই তো, এই দৃশ্য তো দেখা যায় না। তখন সনাতন গোস্বামী বলছে, আরে আমার শ্রীজীব যদি থাকতো এখানে তাহলে সে হয়তো উত্তর দিত। শ্রীজীব গোস্বামী তো পাশেই আছে। শ্রীজীব গোস্বামী বলছে, প্রভু আমি মহা অপরাধী, আমার মুখ তো দর্শন করবেন না, আমি যা দেখেছি আমি এখান থেকেই সেটা বলতে পারি, এই উত্তরটা দিতে পারি। সনাতন গোস্বামী বলছে যে বাবা, তোমার ভিতরে যা অপরাধ ছিল সমস্ত অপরাধ খণ্ডন হয়েছে, তুমি স্নান করে উপরে এসো। তাই শ্রীজীব গোস্বামী স্নান করে উপরে এসে নমস্কার করলো সবাইকে।
নমস্কার করে তুমি কি উত্তর দিতে পারো? বলছে যে প্রভু, তুমি আমাকে পাঠিয়েছিলে এইখানে, তাই আজকে বিশাল একটা দৃশ্য আমার চোখে পড়ল। কি দৃশ্য? যে শ্রীকৃষ্ণ এসেছিল এখানে, এই ঘাটে বসে বসে বাঁশি বাজাচ্ছিল, সুরে বাঁশি বাজাচ্ছিল। বাঁশিটা সুরে বাজছিল, তাই পাষাণ গলিত হয়ে গেল। হরে কৃষ্ণ। বাঁশি যদি সুরে বাজায় তাহলে পাষাণ গলিত হয়ে যায়। পাষাণ গলিত হয়ে গেল। কিছু গাভী তখন সেখানে জল সেবা করতে নামলো। জল সেবা হয়ে গেল, বাঁশি আর বাজলো না। শক্ত হয়ে গেল, শক্তর উপর দিয়ে উঠে গেল, তা উঠে যাওয়ার দাগ আর হলো না। সবাইকে ডেকে বলছে তোমরা এসো। এই যে একটা দেহ, এই দেহটাই হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি। এই মুখ গহ্বর দিয়ে যদি সুরে কথা বলা যায়, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক সেইগুলো শ্রবণ করে। তারা শ্রবণ করে তৃপ্তি পায়। ভিতরে যিনি আছেন তিনিও তৃপ্তি পান। তাকে তৃপ্তি দেওয়ার উপায় হচ্ছে এই রকম, বক্তা বক্তব্য রাখবে, সুরে বক্তব্য রাখবে, শ্রোতা শুনবে কানে, আনন্দ পাবে। ভিতরে যিনি আছেন, আমার রাধা গোবিন্দ ভিতরে আছেন, তারা আনন্দ পাবেন। এই আনন্দ দেবার জন্যেই এই মানব জনম। তোমরা আজ থেকে যা যা কথা বলবে সুরে বলবে, বেসুরো কথা কেউ বলবে না। আজ বেসুরো কথা বলেছিল শ্রীজীব গোস্বামীকে রূপ গোস্বামী, তাই তার অপরাধ হয়েছিল। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে জড়িয়ে ধরে বলছে যে আমার অপরাধ ক্ষমা করো, আমি এই রকম অপরাধ আর করব না। সনাতন গোস্বামী বলছে কারোর কোনো দোষ না। আজকে বৃন্দাবনে দাম্ভিক পণ্ডিত ঢুকেছিল, তাই এই রকম অবস্থা আজকে বৃন্দাবনে। তাই যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভগবানের কথা আলোচনা হয়, কেউ যদি দম্ভ করে আসে তাহলে সেখানে ঠিক ঠিক মতো পরিচালিত হয় না সেই সভাটা। এই জন্য আমাদের শিক্ষা দিলেন, যেখানে আমরা হরিসভা করব, যেখানে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, বলবো, সেখানে আমরা আনন্দ করে এইরকমভাবে শ্রবণ করব, যাতে ভিতরে যিনি আসেন তিনি যেন সুখে হন। অর্জুনকে বলেছে না, যে কর্ম করিলে হয় আত্মার পতন, হেন কর্ম করিও না কুন্তীর নন্দন। আরে কেমন কথা! তাই বলছে কি, যে কর্ম করিলে তুমি সুখী হও, যে কথা বললে তুমি সুখী হও, সেই কথাগুলি বলবে, সেই কর্ম করবে, সেই কর্ম করলে আমার ভিতরে, এই দেহের ভিতরে যিনি আছেন তিনি আনন্দ পাবেন। আমাদের কর্তব্যই হচ্ছে এইটাই। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরে সবে মিলে একবার বলুন হরি হরি। হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বল মন, হরি বল হরি বল।